ভারতবর্ষের স্কটল্যান্ড অব দ্য ইস্ট বা মেঘের দেশ মেঘালয়। ভারতের উত্তর পূর্বে অবস্থিত সেভেন সিস্টার স্টেটের একটি হল মেঘালয়। এটির উত্তরে আসাম ও দক্ষিণে বাংলাদেশ। আর এখানেই রয়েছে পৃথিবীর আর্দ্রতম জায়গা মৌসিনরাম। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানেই হয়। বছরে গড় বৃষ্টিপাত 39 ফিট, মানে প্রায় 4 তলা বাড়ির সমান। ভাবা যায়? কলকাতায় সারা বছরে যে বৃষ্টি হয় সেটা এখানে একদিনে হয়। তবে একসময় চেরাপুঞ্জিতেই সবচেয়ে বেশি বৃষ্টি হতো। 1861-এ 86 ফিট বৃষ্টি হয় এখানে, যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। মানে প্রায় 9 তলা বাড়ির সমান বৃষ্টি হয় এক বছরে, যা কিনা অসম্ভব মনে হয়। তবে আমাদের জার্নি শুরু হয় কলকাতা থেকে। 6:01 বাজে আমরা এই ধর্মতলা ক্রস করছি। এবার আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবো। এখান থেকে আমরা সিআর অ্যাভিনিউ ধরছি, বাদিকে নেবো ধর্মতলা মোড়। এই রুটটা নতুন, এদিক দিয়ে কখনো আসিনি, এবার ট্রাই করছি, দেখি এদিক দিয়ে রাস্তাটা কেমন, কত তাড়াতাড়ি যাওয়া যায়। এই সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে নিলাম আমরা। এবার সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আমরা সোজা ব্যারাকপুর হয়ে, বরানগর ব্যারাকপুর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। ধরে সোজা জাগুলি মোড় দিয়ে NH-12-এ উঠবো। ডে 1 কলকাতা থেকে শিলিগুড়ি 585 কিলোমিটার 14 ঘন্টায়। ডে 2 শিলিগুড়ি থেকে গুয়াহাটি 414 কিলোমিটার 12 ঘন্টায়। ডে 3 গৌহাটি থেকে শিলং 90 কিলোমিটার 2.5 ঘন্টায়। প্রায় 1100 কিলোমিটার আমরা রাইড করেছি। পেট্রোল পুড়িয়েছি প্রায় 23 লিটার। মূলত 3টি পাহাড়, গারো, জয়ন্তিয়া ও খাসি নিয়ে তৈরি মেঘালয়। এখানকার প্রায় 75% লোকই হলো খ্রিস্টান। আমরা এখন যাচ্ছি উমিয়াম বা বরাপানি লেক। এটা এই খাসি হিলসেই পড়ে। এটা শিলং যাওয়ার আগে পড়ে। শিলংয়ের 15 কিলোমিটার উত্তরে অবস্থিত উমিয়াম নদীর উপরে একটি ড্যাম। এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। 32 কিলোমিটার জুমসনিং। পাহাড়ের নামগুলো খুব সুন্দর হয়, নাম শুনলেই যেতে ইচ্ছে করে। কোথায় নেমে কোথায় উঠেছে, ও চারপাশটা দেখো। कॉफी खाओ। कितने करके कॉफी है? 40। ठीक है, कितना अभी हो जाएगा ना? ठीक है, এটা কফি খেয়ে নিই। এখানে দাম একটু এক্সপেন্সিভ, কিছু করার নেই, দাম সব কিছুর বেশি হবে এখানে। এক কাপ কফি 40। দোকানগুলো ভীষণ কিউট, আর দোকানদারগুলো ভীষণ কিউট। একটা বাচ্চা মেয়ে বসেছিল, কি ভীষণই কিউট বাচ্চা। মাফি, কি সুন্দর নাম। তো মাফির এখানে কফি খেলাম। মাফি কা কফি। এই দেখো বাঁদিকে উমিয়াম লেক, ডান দিকে উমিয়াম লেক। গাঢ় সবুজ, পুরো জঙ্গলই জঙ্গল। দেখো ওই উপর দিকে সব ঘর বাড়ি দেখাও যাচ্ছে, আর এই ডান দিকে হচ্ছে লেক। वाओ, अपूर्व अपूर्व। क्लास 4 तुम? क्लास 4, वेरी गुड। क्या नाम है, नाम बताओ। और तुम्हारा? वेरी गुड। এরা সব খাসি ছেলে মেয়ে, স্কুল থেকে ফিরছে। ওয়াও, লেকটা বিশাল বড়, অনেকটা এরিয়া জুড়ে লেক। এইখান দিয়ে রাস্তা আছে মনে হচ্ছে নিচে যাওয়ার। লেক রিসর্ট। পরিষ্কার জল। অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স।
এখানে এলে এই লেক মিস করো না, একদম মিস করো না। শিলং থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত লেইটলুম ক্যানিয়ন, অর্থাৎ এন্ড অব দ্য হিলস, যেখানে আছে গভীর খাদ আর দেখতে পাবে দূরের মায়াবী পাহাড়ের প্যানোরামিক ভিউ। এটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে। পাইনের শাড়ি, এসে ছাগল চড়াচ্ছে। এই দেখো, এই হচ্ছে ক্যানিয়ন। আশপাশটা দেখো, এদিকে ভূপ্রকৃতির ল্যান্ডস্কেপ দেখো, অদ্ভুত ল্যান্ডস্কেপ। কেমন দেখো, স্টেপ স্টেপ উঠে গেছে ওপরে, দেখুন। ওয়াও, বিরাট গভীর দিকটা, পুরো খাদ নেমে গেছে নিচে, কিন্তু কুয়াশা, যার ফলে ক্লিয়ার নয় ভিউ। গভীর খাদ নেমে গেছে নিচে। বাহ, দেখো নিচে কোনো একটা নদী বয়ে চলেছে, উপরটা ফ্ল্যাট আর নিচে খাদ নেমে গেছে। এই হচ্ছে ক্যানিয়ন। আর ঠান্ডা একটা মিষ্টি হাওয়া আসছে নিচ থেকে, দেখো কাজের পাতাগুলো নড়ছে, বুঝতে পারবে। কনস্ট্যান্ট একটা হাওয়া নিচ থেকে উপরে উঠে আসছে। অ্যামেজিং অ্যামেজিং প্লেস। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ অসাধারণ। তো এটাই হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। এখানে তোমার সানসেট নাকি খুব সুন্দর লাগে দেখতে। তো সানসেট অবধি দাঁড়াবো না, কারণ অন্ধকার হয়ে যায়, তখন আবার ব্যাক করতে অসুবিধা হবে। তো কিছুক্ষণ এখানে স্পেন্ড করে বেরিয়ে যাবো। আসার রাস্তাটাও খুব সুন্দর, এনজয় করো ভিউ। मिल्क टी है, मिल्क टी। ओके, कितना करके जिंजर टी? अच्छा, एक जिंजर टी बनाइए। ये खांसी हेल्थ में पड़ता है ना? आप लोग खांसी हैं? ओके, शक्कर कम। हाँ, डरा दिया ना। Phết mà lại. Ê, giờ cứ điểm suy nghĩ ya phi bùng. Chồng cứ lại chiều Lại mà. Lên chú ngay đây. dạy lạc cho cảm ơn rồi Ê, डरा दिया। lê rất phải bộ buổi người tên này. মেঘালয় হলো মাতৃতান্ত্রিক সমাজ। এখানে বিয়ের পর মেয়েরা ছেলের বাড়ি নয়, ছেলেরা মেয়ের বাড়ি গিয়ে থাকে। ব্যবসা বাণিজ্য বাজারহাট বেশিরভাগ মেয়েরাই সামলায়, আর সম্পত্তির অধিকার পরিবারের ছোট মেয়ে পায়। মানে বুঝতেই পারছো, আমাদের থেকে এদের সমাজ সম্পূর্ণ আলাদা। খাসি সংস্কৃতি প্রকৃত অর্থেই মেয়েদের ক্ষমতাকে সম্মান করে, আর বয়স্ক মহিলারা সমাজে বিশেষ সম্মান পান। এখানকার মেয়েরা চর্চা করে ডটার্স অফ দ্য সেভেন হার্টস, একটি পবিত্র খাসি সংস্কৃতি, যার অর্থ হলো কাইন্ডনেস, কারেজ, উইজডম, পিসফুলনেস, জেন্টলনেস, রেসপেক্ট অ্যান্ড হারমোনি। এখানকার মহিলারা হলো সমাজের গার্জিয়ানস, যারা এই সংস্কৃতিকে রক্ষা করে। You want banana cake? बनाना केक Yes. क्या चीज होता है? mày tí tiếng Yeah. अच्छा banana cake. बनाना से बनता है, कितना करके? 20 same price. bạn cứ biết nè ra ठीक है, दीजिए, ट्राई करते हैं। ये এটা হচ্ছে ব্যানানা কেক। তো এই হচ্ছে এখানকার ব্যানানা কেক, এটা একটা ট্রাই করছি, আর তার সাথে জিঞ্জার টি। First pila so Tôi mẹ sẽ say đi mi si. Điệp đi từ bao mà điệp đi lại krat. দারুন দারুন। thấy cái này ये अच्छा है, अच्छा. अच्छा है। One more. नहीं, not more. One is enough, Ngai. but अच्छा है। এবার আমাদের গন্তব্য হলো শিলং থেকে 54 কিলোমিটার চেরাপুঞ্জি বা সোহরা। এটা সোহরা বলেও পরিচিত। এটা ইস্ট খাসি হিলসে পড়ে। উচ্চতা 4690 ফিট, প্রায় 5000 ফিট। এখানে মূলত দুটি ভাষা চলে, খাসি ও ইংরেজি। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা খুবই মনোরম। একপাশে গভীর খাদ, আরেকদিকে সবুজের সমারোহ। এক অপূর্ব দৃশ্য, পুরো রাস্তাটাই মুগ্ধ করে। দুর্দান্ত। তারপর গাড়িটাকে পার্ক করি এখানে। জাস্ট দেখো, রাস্তায় যেতে যেতে যদি এরকম ভিউ পাওয়া যায়, আর কি চাই। ও
অসাধারণ। চলো, হ্যালো হ্যালো। দারুণ দারুণ দুর্দান্ত, মজা এসে গেছে, ভীষণ মজা চালিয়ে গাড়ি। আর ল্যান্ডস্কেপ দেখো, অদ্ভুত ল্যান্ডস্কেপ। দুর্দান্ত। ও যেরকম রাস্তা কোথায় উঠে গেছে দেখো, রাস্তার উপর থেকে উঠছে, কোথায় উঠছে কে জানে, ওই পারে কি আছে কে জানে। দেখ ওই পারে কি আছে এখনো জানি না, কিন্তু ওয়াও দারুণ দুর্দান্ত। পাইন হয়ে রয়েছে। তো এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল বা নরসিংথিয়াং ফলস। তো এখান দিয়ে ফলগুলো পড়ে অ্যাকচুয়ালি, তো এখন শুকিয়ে গেছে ন্যাচারালি, বৃষ্টি নেই তো ফল শুকিয়ে গেছে। নিচে কত গভীরে চলে গেছে দেখো, ওই তলায় টাউন রয়েছে, কত ছোট টাউন, কত দূরে চিন্তা করো, বহুদূর পর্যন্ত চলে গেছে খাদ। ওই জলের ধারা সুতোর মতো পড়ছে। বর্ষাকালের চেহারাই ডিফারেন্ট হয়ে যায়, অসাধারণ। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সময় কেটে যাবে। ইভিনিং ওয়াক, কমফোর্টেবল টেম্পারেচার, হাঁটার জন্য আইডিয়াল রাস্তা। তো এই হচ্ছে মট পালং ভিউ পয়েন্ট। ওয়াও, হোয়াট এ ভিউ। এদিকটা হচ্ছে বাংলাদেশ, যে দেখতে পাচ্ছ পুরো ফ্ল্যাট। ওদিক থেকে তোমার মেঘগুলো আসে, মানে বঙ্গোপসাগর থেকে মেঘগুলো আসে সাউথ থেকে, এটা সাউথ, এসে এই পাহাড়ে এসে ধাক্কা খায়, এখানে মেঘগুলো আটকে যায়, আর এখানে সমস্ত জল এখানে ঝরে যায়, ঠিক আছে। আর সেই জল সব চলে যায় বাংলাদেশে, যেই কারণে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে হয়। এটা হচ্ছে চেরাপুঞ্জি, আর একটু দূরে আছে মৌসিনরাম। বড় বড় পাথর, চট্টান, আর দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপ। সাদা সাদা যেগুলো দেখছি ওগুলো সব জল, এখান দিয়ে সব জল গেছে, জলে ভরে গেছে, জলাধার বলতে পারো। এখানে বৃষ্টি হয়, জল যেখানে চলে যায়, তারপর সেই নদী হয়ে সেই জল চলে যায় বাংলাদেশে। ওয়ান্ডারফুল প্লেস, আর অদ্ভুত শান্ত পরিবেশ। জাস্ট একটু চুপ করে থাকলে বোঝা যায়, অদ্ভুত অদ্ভুত, মানে এখানে কোনো লোকজন আসে না, তো ফিল করা যাচ্ছে জায়গাটা, একদম কোনো আওয়াজ নেই, পিন্ড অফ সাইলেন্স। ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল প্লেস। এখানে আমি ছাড়া আর কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি, আর আমার সাথে আমার হোমস্টের ওনারের ছেলে, ও এসে। হোয়াট ইজ ইউর নেম? চোভিয়ান। এখানে নামগুলো প্রনাউন্স করতে একটু অসুবিধা, একটু খটোমটো নাম। তো চোভিয়ান আমার সঙ্গে আছে, ও হচ্ছে আমার এখানে হোমস্টের যে ওনার, তার ছেলে। তো ও আসতে চাইলো, তো ওকে নিয়ে এলাম, আমারও সুবিধে হলো, ঠিক আছে। ও রাস্তাঘাটগুলো দেখছে না, তো এই দেখো কাঠ নিয়ে যাচ্ছে সব কেটে কেটে, এগুলো জ্বালানি কাজে লাগে। কত কষ্ট করে নিচ থেকে কাঠ কেটে নিয়ে আসে। টুরিস্টরা এখানে কেউ আসে না, কেন আসে না জানি না, এত সুন্দর ভিউ, তোমার পুরো বাংলাদেশ দেখা যায় এখান থেকে, তো জানি না কেন আসে না। তো আমার বিউটিফুল, খুব সুন্দর লেগেছে জায়গাটা, অপূর্ব সুন্দর জায়গা।
এখানে একটা টাওয়ার রয়েছে, এটা বলা হয়নি তোমাদের। এটা হচ্ছে তোমার খাসিদের, আগে ওদের কিছু রিচুয়ালস হতো, এখানে আসতো খাসিরা, এসে তারা কিছু রিচুয়ালস পারফর্ম করতো, সেটা এখন এটা অ্যাবান্ডেন প্লেস, এখন কেউ এখানে আসে না। এই হচ্ছে এটার হিস্ট্রি। এটা জানতে পারলাম এদের লোকালদের কাছ থেকে, এরা নাহলে এসব জিনিস জানা যায় না। এখানে একটু অফরোডিং আছে, আসার পথে একটু অফরোডিং আছে। আর তোমার ওই সেভেন সিস্টার্স ফল থেকে আরও 5-6 কিলোমিটার রাস্তা হয়। আমরা ওই সেভেন সিস্টার করে তারপর জাস্ট সোজা চলে এলাম। ওখান থেকে সেভেন সিস্টার্স থেকে মঠ পারলাম 5 কিলোমিটার, এখন যেটা যাচ্ছি সেটাও 5 কিলোমিটার, একই রুটে পড়ে। বাহ, সুন্দর জায়গা। এই যে পার্ক, থাংখারাং পার্ক, এই হচ্ছে দেখছো পার্ক, থাংখারাং পার্ক। তো আমরা সেই পার্কেই ঢুকছি। এখানে তোমার 20 টাকা করে এন্ট্রি ফিজ, ক্যামেরা থাকলে 50 টাকা নেয়। ওকে, यहाँ पे लोकल्स बहुत आते हैं ना? टूरिस्ट कम है, লোকালস ज़्यादा है। তো আমাদের উদ্দেশ্য তাই ঠিক তাই থাকে, একটু আপবিট প্লেস খুঁজে বার করা। তো এই আমরা হাঁটছি, কি দেখো কি সুন্দর ভিউ, দেখো ফল একটা আছে আমি দেখতে পাচ্ছি। क्या? Kinram Falls. কিনরাম ফলস, স্পেলিং क्या है? KYNREM. ওকে, এখানে ফলস প্রচুর, মেঘালয়তে ফলসের অভাব নেই, তুমি যেখানে যাই ফলস দেখতে পাবে। তো ওই জায়গাটা বিউটিফুল, এত উপর থেকে ফলসটা পড়ছে, বর্ষাকালে এলে দাম মারাত্মক লাগতো। আর এদিকটা সূর্য আছে, তোমরা কি দেখতে পাবে জানি না, লেন্সে সূর্য পড়ছে, না হলে জায়গাটা ব্যাপক। আর দিস সাইড বাংলাদেশ না? Yes. ইয়েস। তোমার আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা বেশি আমরা এখানে বসে আড্ডা মারছি, ঠিক আছে। তো আমার সাথে জো আছে, জোকে নিশ্চয়ই তোমরা দেখেছো। Yo. হ্যাঁ, তো ওর সাথে গল্প হচ্ছিল এতক্ষণ ধরে। আর এখানে খুব সুন্দর, এখানে বসে আছে, ওই যে পার্কটা দেখলে ওই পার্কেই বসে আছি আমরা। এই জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। এখানে টুরিস্টরা আসে না, একটাও টুরিস্ট নেই, লোকালরা আসে, টুরিস্টরা এখানে আসে না, অথচ এত সুন্দর জায়গা আমরা একটু জানি না। তো এটা একটা অফবিট প্লেস বলতে পারো। In Kasi, we say Phile Kumdo. It means what are you doing? Phile ayo. And হোয়াট ইউ আর ডুইং ফিল আইও। yeah. ওকে, And what is your name? Pikir Tang Kumdo. Pikir Tang. দিস ইজ লিটল টাফ ফর মি। এনিওয়ে, তো তোমরা শুনলে মোটামুটি দুটো তিনটে ওয়ার্ড শুনে নিলে। হোয়াট ইউ কল থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। Kublai. খুবলাই, Oh yeah. God. খুবলাই means thank you. So I can use this word in my YouTube channel. Yeah. Kublai, thank Kublai. you. I can use that word. Okay, thank you, Joe. Peace. 3:54 বাজে, আমরা এই পার্ক থেকে বেরিয়ে গেলাম। এবার আমার সঙ্গে যে আছে জো, ও এখানকার আরেকটা স্পটে নিয়ে যাচ্ছে, এখান থেকে 5-6 কিলোমিটার সামনেই। দিস ইজ দ্য প্লেস। ওকে, এই রকটাই হচ্ছে তোমার, এখানে কি একটা স্টোরি রয়েছে, আমি খুব ভালো বুঝতে পারলাম না এক্স্যাক্টলি কি বললো। জো, ক্যান ইউ টেল মি অ্যাগেন ইন শর্ট, ইন ইউর ওয়ে? This is the of a giant core like a cone, but in কারণ খাসি ল্যাঙ্গুয়েজ ও বলছে, তো ঠিক কমিউনিকেট করতে পারছে না, আমি ঠিক বুঝতে পারলাম না। পরে যদি আমি নেটে পাই আমি তোমাদের বলবো। তো এই হচ্ছে সেই রক, আর এই পাথরের নামে এই ভিউ পয়েন্ট। এটা হচ্ছে বাংলাদেশ, এই পুরোটা হচ্ছে বাংলাদেশ। আর নিচে কোনো নদী বয়ে যাচ্ছে, সাম রিভার ইজ ডাউন দেয়ার আই থিঙ্ক। ডু ইউ নো উইচ রিভার? ও এখানে একটা ফল আছে, এই আওয়াজটা পাচ্ছিলাম। ওয়াও, এই ফল দেখো, এখানে একটা নদী যাচ্ছে, নদী না নালা, এটা মনসুনে এলে এটাই অন্যরকম লাগতো, বা এটা নালা অ্যাকচুয়ালি, নদী নয়, জলের ধারা। এই নিচে এখান থেকে পড়ছে নিচে, আর এখান থেকে ভিউ দেখো, পুরো সুন্দর ভিউ। এই পাথরটা দেখো, এই রকটা যার নামে তোমার এই পয়েন্টটা, ভিউ পয়েন্টটা, অদ্ভুত ফরমেশন রকের, পুরো একটা মন্দিরের চূড়ো মনে হচ্ছে। দেখো অদ্ভুত ফরমেশন রকটা, কেউ যেন কেটে খোদাই করে পাথরটার শেপ দিয়েছে মনে হচ্ছে। দেখো এখানে আরেকটা ফলস, আগেটা শুকিয়ে গেছে, ওটাতে জল ছিল না, একই জায়গায় দুখানা ফলস আছে। এটা বর্ষাকালে আরও জল থাকবে, দারুণ। আর ভিউ পয়েন্টটা দেখো, এখানে এই তো ভিউ পয়েন্ট দেখো, কি সুন্দর।
অ্যামেজিং অ্যামেজিং। আর নিচটা দেখো ভয় করবে, খাড়া স্টিপ নিচে নেমে গেছে। এই জলটা দেখাচ্ছি তোমার, এই জলটা এই যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে। তো এখন সূর্য অস্ত যাচ্ছে আর তার সাথে আমরা এই বাংলাদেশ দেখতে পাচ্ছি, অদ্ভুত সুন্দর জায়গা। Now we have got the story. এটা হচ্ছে তোমার ওনারের বাড়ি, ভীষণ কিউট ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা একদম ছোট, আপার কেজিতে পড়ে, আর ছেলেটা ক্লাস 9-এ পড়ে, জোভিয়াং। যেহেতু এরা লোকাল, এরা এমন কিছু কিছু জায়গা জানে যেটা টুরিস্টরা জানে না বা যায় না। আজকেও সেরকম কিছু কিছু পয়েন্টস করবো আমরা। আমি যাচ্ছি, এবার বেরোচ্ছি, এদের এই ফ্যামিলির সাথে যাচ্ছি। এখানে দেখা কিউট একটা বাচ্চা রয়েছে, ওর নাম টেল মি ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম? Wow, what a cute name, and you are very cute. খুব সুন্দর সুইট ফ্যামিলি, এদের সাথে আমি বেরোচ্ছি। দিস ইজ জোভিয়াং। আমি যেখানে যাচ্ছি সেখানে লোকাল ছাড়া অ্যালাউ করে না, ঠিক আছে? তো আমি এদেরকে ফলো করব। এখান থেকে জাস্ট 2.5 কিলোমিটার ডিস্টেন্স, সামনেই, বেশি দূরে না। আমার হোমস্টে ওনার রয়েছে, ওনার মিসেস রয়েছেন, ওনার ছেলে, ওনার মেয়ে, পুরো ফ্যামিলি আমার সাথে যাচ্ছে। Very cute, they are very cute. Owner হচ্ছেন school teacher, primary school teacher. This is the road. I think some little off-roading here. রাস্তা condition ভীষণই খারাপ। You like this? You like this place? Yes. Enjoying? Good. She is very happy. Playtime. আমি এই ফ্যামিলির সাথে আছি, ফিলিপস আছে, ফিলিপসের ছেলে, এটা হচ্ছে জো আমার সঙ্গে আছে, আর ও হচ্ছে ফিলিপসের ওয়াইফ। স্মল হাট, go, yes, go, 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 go. ফলস দেখো, what a place, amazing. তো তোমরা দেখলে জায়গাটা অসাধারণ অসাধারণ। এখানে তো যদি তোমরা মনসুনে আসো তাহলে এর একটা এই ফলসটা এখন প্রায় ডেড বলতে পারো, সরু সুতোর মতো পড়ছে, বাট বৃষ্টিতে বা তোমার মনসুনে যদি আসো মারাত্মক মারাত্মক ফ্লো থাকে আর অপূর্ব সুন্দর লাগে এখান থেকে। Yeah, you enjoying? It's good? Yes. Very nice. Okay, from here I will go straight, okay? Okay, let's go. See you in the evening. Yeah. আমাদের এবারের গন্তব্যস্থল হলো মাসমাই গুহা। এখান থেকে মাত্র 7 কিলোমিটার। এটা একটা চুনাপাথরের গুহা, দেশের 10টি দীর্ঘতম গুহা এবং আরও এই মেঘালয়ে অবস্থিত। চুনাপাথরের ক্ষয় ও জলের অবিরাম প্রবাহের ফলে তৈরি হয় জটিল পথের নেটওয়ার্ক। মাসমাই আমাদের পায়ের নিচের
এই মনোমুগ্ধকর পৃথিবীর এক ঝলক দেখায়। গুহার ভিতরে কিছু কিছু জায়গা বেশ দুর্গম। কিছু জায়গা এতটাই সংকীর্ণ যে লিটারালি হামাগুড়ি দিয়ে যেতে হয়, তাই বয়স্ক ও ছোটদের জন্য এই গুহা উপযুক্ত নয়। এর ভেতর দিয়ে তো দিয়ে যেতে হবে। Oh wow, this is cave. Even you cannot stand here. এটা কোন দিক দিয়ে গেছে? আমি তো অন্ধকারে দেখতেও পাচ্ছি না কিছু। এখানে এলে অবশ্যই মাথা বাঁচিয়ে, ঠিক আছে? এত নেটো স্পেস, মাথায় গুঁতো খেতে খেতে যেতে হবে, তো মাথা বাঁচিয়ে সাবধানে আসতে হবে। ওকে, পুরোটাই রক, অদ্ভুত রক ফর্মেশন। দেখো উপরটা দেখো। এই গুহা দেওয়ালের খাঁজে জীবাশ্ম আর স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের আশ্চর্য গঠনের জন্য বিখ্যাত। এবার আমরা যাব গার্ডেন অফ কেভসে, স্থানীয়ভাবে কা ব্রি সিনরাং নামে পরিচিত। ভেরি কিউট। পার্কিং এখানেই, চলে যাই। আড়াই হেক্টর জুড়ে বিস্তৃত এই জায়গাটি নদী, গুহা, ঝর্ণাধারা এবং সবুজ প্রাকৃতিক দৃশ্যের একটি সিরিজ। পাথরের উপর ঝর্ণা বয়ে যাওয়ার আওয়াজ চারপাশের পাহাড়ের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রকৃতির সাথে মিশে এক অদ্ভুত সিম্ফনির সৃষ্টি করে। উমদাওয়াই হলো এই বাগানের একটি বিশেষ আকর্ষণ। দেখি কোথেকে আসছে, দেখো। এটা একটা ঝর্ণা বা বিশুদ্ধ মিষ্টি জলের স্রোত, যেটা পাথরের স্তর থেকে প্রবাহিত হয়। স্থানীয়রা বিশ্বাস করে এই জলে ঔষধি গুণ আছে। এই জল আমিও টেস্ট করেছি, সুন্দর মিষ্টি স্বাদ। এটা হচ্ছে 11th স্পট, হার্ট শেপেড রক, এটা ন্যাচারাল ফর্মেশন। এখন 2:20 বাজে। আমরা এখন যাব নকালিকাই ফলস। এটা এখান থেকে 15 কিলোমিটার, 37 মিনিটস লাগবে। 2:57-তে পৌঁছাবো। এখানে যাওয়ার রাস্তাটা খুবই মনোরম। আশেপাশে প্রাকৃতিক শোভা, ল্যান্ডস্কেপ বিস্মিত করে। মনে হবে পৃথিবীর অন্য এক প্রান্তে এসে পড়েছ। এখানে প্রকৃতি একদম আলাদা। আমাদের চেনা পৃথিবীর সাথে এর জন্য কোনো মিলই নেই। নওকালিকাই জলপ্রপাত ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত। উচ্চতা 340 মিটার বা 1115 ফুট। এটা বৃষ্টির জলে সমৃদ্ধ। জলপ্রপাতের নিচে একটি জলাধারের সৃষ্টি হয়েছে। এটির রং অস্বাভাবিক সবুজ, যা রীতিমতো অবাক করে। এবার ঘরে ফেরার পালা। এখান থেকে আমাদের হোমস্টে মাত্র 8 কিলোমিটার। এখান থেকে সময় থাকলে ইকো পার্কেও যাওয়া যায়। এখান থেকে মাত্র 10 কিলোমিটার, আধ ঘন্টা লাগে। সেভেন সিস্টার্স ফলের ঠিক মাথায় অবস্থিত এই ইকো পার্ক। এখান থেকে উল্টো দিকের পাহাড়ের খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। Señorita, señorita, কি খোঁজে জানা, নাচতে বলে কি খোঁজে না শুনতা, আজ আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে 2 দিন খুব সুন্দর কাটলো। আজ বিদায়ের দিন। আই এম লিভিং নাও, বাই। Yeah, you too. হচ্ছে Eva, owner of this homestay. We have a very good time with you, Eva, and I will try to come here again. Maybe I can come in the monsoon. Okay, so see you again. Goodbye. থ্যাংক ইউ। এখন আমরা যাবো মহড়া বলে একটা জায়গা। এখান থেকে 1 ঘন্টা 16 মিনিট লাগবে, 37 কিলোমিটার। ঠিক আছে, 9:16 গিয়ে পৌঁছাবো। এটা শিলং যাওয়ার পথেই পড়ে। মেইন রোড থেকে প্রায় 11 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। এটা সম্পূর্ণ অপরিচিত একটা আপবেট জায়গা। এখানে একটি হ্যাঙ্গিং ব্রিজ আছে,
সেখান থেকে দূরে পাহাড়ের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। মৌরা ব্রিজ, মৌরা ব্রিজ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাপ ঠিক মতো দেখাচ্ছে না, কারণ এখানে নেটটা বোধহয় ঠিক নেই এখানে। তো এই হচ্ছে মৌরা হ্যাঙ্গিং ব্রিজ। তো রাস্তা স্টিপ উঠে গেছে উপরে, কোনোদিন পিচ ছিল, পিচ উঠে গেছে, ওইখানে আছে পিচ। ওকে, তো এই হচ্ছে তোমার মাওরা ব্রিজ। এটা এখনো ওপেন হয়নি টুরিস্টদের জন্য, মানে ঝড়ের মতো হাওয়া হচ্ছে। জায়গা কমপ্লিট হয়েছে 2023-তে, 18/3/2023। জাস্ট কিছুদিন হয়েছে, একদম নতুন, এখনও আরও কাজ বাকি। এখান থেকে আমরা যাব ওয়াখেন বলে একটি গ্রামে। এটা পাইনুরসলা সিভিল সাবডিভিশন ইস্ট খাসি হিলসে পড়ে। এখান থেকে 35 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উচ্চতায় অবস্থিত প্রকৃতির কোলে একটি ছোট্ট জনপদ। এটা ব্যাম্বু ট্রেকিংয়ের জন্য বিখ্যাত, যেটা মাউরিন খ্যাং ট্রেক নামে পরিচিত। দেখো, হোয়াট আ প্লেস! এই তো কাশ্মীর মনে হচ্ছে আমার। লিটল কাশ্মীর। হোয়াট আ বিউটিফুল প্লেস। এদিকে দেখো একটা নদী বয়ে যাচ্ছে, এখানে আবার ড্যামের মতো করে দিয়েছে। কে বলবে এটা মেঘালয়? এটা সিকিম বা দার্জিলিং এর লেপচা জগতে চলে এসেছি আমরা। দেখো, এটাই হচ্ছে ব্যাম্বু ট্রেকের জায়গা। See you later. তো এখানে এখনো ডিসাইড করিনি থাকবো কি থাকবো না, এদের সাথে এখানেই অ্যারেঞ্জ করে দেয় হোমস্টে। আগে ট্রেকটা করবো, এখানে জিনিসপত্র রেখে দিয়ে যাচ্ছি, ট্রেক করে ফিরে আসবো, তারপর ডিসাইড করবো এখানে থাকবো কি থাকবো না। ওকে। ওয়াখেন বিখ্যাত এখানকার উন্নত মানের তেজপাতার জন্য। জঙ্গল থেকে তেজপাতা সংগ্রহ করা এখানকার স্থানীয় উপজাতিদের একটি অন্যতম প্রধান জীবিকা। জাস্ট এই আওয়াজটা শোনো, এই আওয়াজটা কনস্ট্যান্ট আসছে। এটা বোধহয় কোনো ঝিঝি টাইপ কোনো পোকা হবে হয়তো। এই ভিউ, তার সাথেই আওয়াজ। জাস্ট সি দ্য রিভার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, এখান থেকে শুরু হলো ব্যাম্বু ট্রেকিং। এইভাবে দেখো, বাঁশের সাঁকো করা আছে, ন্যাচারাল সুইমিং পুল। কি পরিষ্কার জল! ও ওয়ান্ডারফুল। Sayat, right? Yes, you're tired. You young people, go fast. We old, we go slow. But we'll surely reach. I'm too old. You're too old. She's 40 years Older old. than me, actually. 20 years old. Filming, okay? Yeah, This is my channel. channel. You're from Argentina, no? Argentina, yeah. What's your name, please? Alejo. Aleko. I'm Krishnendu. Krishnendu. Yeah. So how you enjoyed the place up there? Nice. The food trek is really nice. The nature here, it's really nice. Truly, this state of India, I am kind of impressed. I didn't expect much, and it's like Okay. amazing. A lot of natural, like really, really nice. A lot of green, not pollution. It's How long you are here here I'm going to stay in India? In India 3 months. 3 months. You were here for 3 months. Yeah. So you have. I've been here. It's my first time here in India. I've been here. This is fourth time. So fallen in love with India. Yeah.
Very good. Yeah, Nice to meet you again. Same for me. Yeah. Maybe see you in the road. Yeah. এখান থেকে ভিউ দেখো, ওই যে ট্রাপ দেখা যাচ্ছে, ওই মাথা চেঁচাচ্ছে ছেলেগুলো, ওইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ওখানে আমাদের পৌঁছতে হবে। এটা হচ্ছে লাস্ট স্ট্রেচ, এই খাড়া উপরে উঠে গেছে। Anytime it will go off. इधर नगर कमांड अब वीडियो खींचो, हमारा पूरा खींचो साथ में, व्हाट्सएप में सेंड करो, ठीक ब्रदर। আমরা এখন যাচ্ছি পাইনুজলা, ওখানে থাকবো, তো বেরিয়ে যাচ্ছি আমরা। চলো, লেটস গো। ওয়াও, দেখো সামনে পুরো ধোয়া ধোয়া, পুরো যেন মায়ার দেশে চলে এসছে। এবার ওখানে তো হোমস্টে কিছু বুক করা নেই, আর হোমস্টে খুব বেশি নেই, এবার হোমস্টে খুঁজে পাওয়াটাই এখন দেখা যাক, কিছু একটা তো পেতেই হবে। कोई होमस्टे है इधर पे? होमस्टे full? Is there any other place to stay? Okay, let's see. Next right, then your destination will be on the left. Open नहीं है? Closed है? Any other homestay? I don't know. You don't know? Excuse me, is there any homestay here? Anywhere I can stay here? Where I can stay? Here? कोई homestay, hotel? हाँ? No homestay? No hotel? Hello? 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 Anybody there? Hello? 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 Is there anybody? Hello? Hello? Can you help me? Is that homestay is open? Done. Huh? Open, na? But nobody is there. Can you help me out? Okay. ठीक है, हम समझ नहीं पाते किस लैंग्वेज में बातें करें। ठीक है, अच्छा हुआ। ঠিক है, कोई बात नहीं। তো এই হচ্ছে গেস্ট হাউস যেখানে আমরা আছি, নামও জানি না এক্স্যাক্টলি কি, তোমার নাম পরে বলে দেবো, ভুতুরে গেস্ট হাউস একটা। তো এই হচ্ছে পাইনুজলা, ছোট্ট টাউন। রাতে এটাকে পুরো ভুতুরে মনে হচ্ছিল, পুরো টাউনটাই যেন ঘুমিয়ে আছে। আমরা এখন যাব মাওলিন লং ভিলেজ, এখান থেকে প্রায় 30 কিলোমিটার। এটাকে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া বলা হয়। এটা ইস্ট খাসি হিলসে পাইনুজলা ব্লকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে অবস্থিত। এখানকার লিটারেসি রেট 90%, আর এখানে স্মোকিং অ্যান্ড পলিথিন ইজ ব্যান্ড। ভেরি গুড। এখানে একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো কিছু একটা। এটা লোকাল রাইস আর চা। লোকাল রাইস, এটাকে জাদু বলে। এটা খাসি খাবার আর কি, এটা ইস্ট খাসি হিলসে পড়ে জায়গাটা। দোকানে অর্ডার করছি, ওরা বুঝতেই পারছি না কী খেতে চাইছে। তো এই হচ্ছে ভিলেজ তোমার মাওলিন লং। এখানে টিকিট কাউন্টার, এই সোজা গিয়ে পার্কিং। দিস ইজ দ্য ভিলেজ। ফুড সেন্টার এখন ওপেন হয়নি, খুব সকালে এসেছি তো, এখন কটা বাজে? 8:30। গুড মর্নিং। সো কিউট। তোমার ব্যাম্বুর মাচা করে সিঁড়ির মতো করা আছে, উপরে গিয়ে ভিউ পয়েন্ট, ওখান থেকে তুমি চারিদিকের ভিউ পাবে। এখান থেকে এই ভিউ
Hello. Hi. Good morning. You go to school? No. No school? No. Okay. সুন্দর সাজানো গোছানো ভিলেজ। চার্চ, এটা হচ্ছে চার্চ এদের। এগুলো সব হোমস্টে। হোমস্টে প্রচুর আছে এখানে, সব হোমস্টে। তোমার সবকটা বাড়িগুলো সবই হোমস্টে করে দিয়েছে। এখানে দেখো সুন্দর একটা হাট করা আছে বসার জন্য। দেখো এখানে বসে রেস্ট করতে পারো। হোয়াটস ইউর নেম? Wow, do you go to school? Go to school? No school. তো এখন 9:30 বাজে প্রায়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আর 2 কিলোমিটার গেলে তোমার 2 কিলোমিটার গেলেই লিভিং রুট ব্রিজ যাওয়া যায় সামনেই। তো এখন আমরা ওখানে যাব। তো এই হলো লিভিং রুট ব্রিজ। এই যে শেকড় গেছে, ঠিক আছে, তার উপরে পাথর চাপিয়েছে চাদর। কিরকম স্ট্রং শেকড় হতে পারে দেখো। তো এই যে ব্রিজটা দেখছো, এটা তোমার রাবার গাছের শেকড় দিয়ে তৈরি। কি সুন্দর উপায় বার করেছে দেখো, নদী পেরোনোর উপায় দেখো। একটা ব্রিজ তৈরি করছে, সেটাও গাছের শেকড় দিয়ে। কি সুন্দর ক্রাফটম্যানশিপ দেখো। এবার আমাদের গন্তব্য হলো ডাউকি রিভার। এখান থেকে প্রায় 25 কিলোমিটার। এই ডান দিকে মলেনলং ভিলেজ চলে যাচ্ছে, আর আমরা যাব সোজা। তো এখানে যাওয়ার 2টি রুট আছে। একটা হলো হাইওয়ে দিয়ে, কিন্তু আমরা হাইওয়ে দিয়ে যাব না, কারণ হাইওয়েতে এখন কাজ হচ্ছে। তাছাড়া ওটা অনেক লং রুট। আমরা যাব বাংলাদেশ বর্ডার দিয়ে। এটাই এখান থেকে শর্টকাট। বাংলাদেশের বর্ডার দিয়ে যাচ্ছে। এই যে ডান দিকে কাঁটাতার দেখছো, এই হচ্ছে বাংলাদেশের বর্ডার। ওকে, তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের পাশ দিয়ে। আমরা পৌঁছে গেছি ডাউকি এখান থেকে জাস্ট 2 কিলোমিটার। এটা একটা শপ কাম কাউন্টার বলতে পারো। এখান থেকেই তুমি এই পোর্ট হায়ার করা যায়। এই দূরে দেখতে পাচ্ছ পোর্ট। এদের বিভিন্ন রকম রেট রয়েছে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার 45 মিনিটস রাইড, 1200 টাকা নেবে। পুরোটাই ঘুরে দেখাবে। এই হচ্ছে রিভার, দেখো একদম কাঁচের মতো জল। আর এই হচ্ছে বোটগুলো, এই বোট আসছে। চলো। এখানে তোমরা ক্যাম্পিংও করতে পারো। নিচের রিভার বেডটা পুরোটাই পাথুরে, রাউন্ড শেপেড স্টোনস। অসাধারণ এক্সপিরিয়েন্স। জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম কাঁচের মতো স্বচ্ছ জল। তাহলে কোথায় এলাম? এরকমও জায়গা থাকতে পারে ভারতবর্ষে। অ্যামেজিং ডাউকি, ইটস অ্যামেজিং। নদীটা কি বলবো, অতুলনীয়। এরকম লাইফে আমি এরকম দৃশ্য দেখিনি। What a place. ওই বোট এখানে সব সুইমিং করছে। এখানে ক্যাম্প করে, এরা ক্যাম্প করে এখানে সুইমিং হচ্ছে। আর সামনে দেখো নদীটা আসছে, কিরকম স্রোত দেখো নদীর।
অ্যামেজিং প্লেস। এই যে পাথরগুলো সব ডুবে যায়, ওই যে ঘাস দেখছো ওই অবধি জল চলে যায় বর্ষা। ওই যে কয়েশন কনস্ট্রাকশন জোন লেখা আছে ঠিক ওর নিচে অবধি আসে জল, বুঝতে পারছো? মোটামুটি তোমার 10-12 ফুট উঠে যায় বর্ষাকালে। এখন আমরা যাব বাংলাদেশ বর্ডার যাচ্ছি, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর ওখান থেকে ব্যাক করবো। ওকে, তো এই হচ্ছে বাংলাদেশ বর্ডার। ও ইয়ে ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে আমাদের বিএসএফ। আর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ, এখানে এটা হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ। তো এই বাংলাদেশ ফ্ল্যাগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ। তো এরা হচ্ছে সব বাংলাদেশি। না এখানে নামা যাবে না, কথা বলা যাবে। তো এটা হচ্ছে বাংলাদেশ, এরা সবাই বাংলাদেশি।